ভারত এক্ষেত্রে যথেষ্ট সফলতা অর্জন করেছে মানসিকভাবে, আবেগের দিক থেকে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করতে, আমাদের ভিতরে বিভাজন তৈরি করতে, আমরা যাতে হানাহানি মারামারির মধ্যে লেগে থাকি কন্টিনিউয়াসলি এবং মধ্যে থেকে বেনিফিটেড হয় ভারত। তো এক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কেন যেন আমি অনেকদিন ধরে চিন্তা করেছি যে আমাদের মধ্যে কথাবার্তা হওয়া উচিত। কথাবার্তা হওয়ার মেইন কারণ হচ্ছে ভারত সফলতাটা কোথায় এনেছে? সফলতাটা এনেছে যে একটা পরিবারের মধ্যে আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে চেতনা আছে, মুক্তিযুদ্ধ আছে, আওয়ামী লীগ আছে। চেতনা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বিজয় এর অর্থ হচ্ছে ভারতের অধীনস্থ, ভারতের গোলামি। এখন আপনি আমাকে বলবেন না এটা ঠিক না। আপনারা গত 53 বছরে ভারতের আচরণ, যদি বিং এ মুসলিম, বিং এ ধর্মপ্রাণ মুসলমান, বিং এ ধর্মপ্রাণ খ্রিস্টান, বিং এ ধর্মপ্রাণ বুদ্ধিস্ট, বিং এ ধর্মপ্রাণ হিন্দু, আপনারা যদি বুকে হাত দিয়ে একা একা চিন্তা করে স্টাডি করেন, আপনারা নিজেরা কনক্লুড করতে পারবেন যে ভারত বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের অস্তিত্বকে, বাংলাদেশের অবস্থানকে, বাংলাদেশের জনগণকে যদি বলে স্বাধীনতার কথা, যদি বলে অস্তিত্বের কথা, যদি বলে চেতনার কথা, যদি বলে আমাদের মূল্যবোধের কথা, তার মেইন ডক্ট্রিন একটা জায়গায় গিয়ে থামে। সেটা কি জানেন? ভারতের গোলামি। ভারত আমাদের উপরে দাদাগিরি করবে। এখন পরিবারে শুরু হয়েছে, পরিবার থেকে ছড়িয়ে গেছে সমাজে, সমাজ থেকে ছড়িয়ে গেছে গ্রামে, গ্রাম থেকে ছড়িয়ে গেছে ইউনিয়নে, ইউনিয়ন থেকে ছড়িয়ে গিয়েছে থানায়, থানার থেকে ছড়িয়ে গিয়েছে জেলায়, জেলার থেকে ছড়িয়ে গেছে বিভাগে, বিভাগ থেকে ছড়িয়ে গেছে সারা দেশে। এখন আমরা প্রতিদিন এক একটা বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, গুতাগুতি, আমরা এক একজন সবাই সবার চেয়ে ভালো বুঝি, সবাই সবার অস্তিত্ব, নিজের অবস্থানটাকে এতই পাকাপোক্ত করতে চায় যে দেশ গোল্লায় যাক, আগে আমার অবস্থানটা ক্লিয়ার করি। দর্শকবৃন্দ, খুব সূক্ষ্মভাবে আপনারা যদি একটু চিন্তা করেন, আপনারা মনে আছে জায়গা জমি সম্পদ ভাগ বন্টনের সময় ওই জায়গা জমি সম্পদের মালিক যে বাবা মা, তাদেরকে আমরা মেরে ফেলি, তাদের অবস্থানকে আমরা আপেক্ষিক করি। আমার বাবা মা যে সম্পদের যে মালিক, আমাদেরকে যে লেখাপড়া করিয়েছে, আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, ও বাবা মার মুখ্য থাকে না, মুখ্য থাকে কি জানেন? আমার আমিত্ব, সন্তানের অস্তিত্ব। আমার এটা পছন্দ, আমার এটা এভাবে হলো না কেন, আমার ওটা ওভাবে হলো না কেন। এখন ভারত যদি এই সুযোগটা নেয় আপনার মধ্যে, আমার মধ্যে, যদি কাজে লাগায় যে আমাদের চেতনা কি, স্বাধীনতার চেতনা কি, ভারতের গোলামি। এখন আপনি বলবেন স্বাধীনতার চেতনার অর্থ ভারতের গোলামি, এর অর্থ কি? আপনারা এই চেতনার কথা বলে বাংলাদেশ থেকে কি গুম হতে আপনারা দেখেন নাই? এই চেতনার কথা বলে বাংলাদেশের আর্মিকে ডিস্ট্রয় করে রক্ষী বাহিনী তৈরি আপনারা দেখেন নাই? এই চেতনার কথা বলে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, শেষ 9 দিন ঢুকে 9 মাসে মুক্তিযোদ্ধাদের যত কৃতিত্ব ছিল মাটির সাথে মিশিয়ে দিয়ে ওই কৃতিত্বটা ভারত নিয়ে যায়নি। মুক্তিযুদ্ধের নামে পৃথিবীর থেকে হাজার হাজার, শয়ে শয়ে মিলিয়ন ডলার তোলা হয়েছে। সে টাকার হিসাব এখন পর্যন্ত দেওয়া হয়নি। কেন জানেন? ওই মুক্তিযুদ্ধের চেতনা, ভারতের কাছে কৃতজ্ঞতা। ভারত আমাদেরকে দিয়েছে, আমাদের জাতির পিতা, আমাদের ওইটা। ভারত সফলভাবে আমাদের ভিতরে একটা জিনিস ঢুকিয়েছে, সেটা কি জানেন? মুক্তিযুদ্ধ নিয়ে আমরা কথা বলবো, ভারতের অধীনস্থ আমরা মেনে নেব। মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা মনে করব, ভারতের অধীনস্থতা আমরা মেনে নেব, ভারতের দাদাগিরি আমরা মেনে নেব। মুক্তিযুদ্ধের মূল্যবোধের কথা আমরা তুলব, ভারতের কথা আমাদেরকে মেনে নিতে হবে। মুক্তিযুদ্ধের প্রতি কারো কৃতজ্ঞতার কথা বলবো,
ভারতের অধীনস্থতা আমাদেরকে মেনে নিতে হবে। এবং এক্ষেত্রে আমাদের ভিতরে তৈরি হয়েছে পেশাজীবীরা, এর ভিতরে তৈরি হয়েছে হুজুররা, এর ভিতরে তৈরি হয়েছে একটা জনগোষ্ঠী। আমি দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বী বেশ কিছু ভাই বোনরা যারা বাংলাদেশকে তাদের দেশই মনে করে না। তাহলে আমাদের ভিতরে বিভাজন তৈরিতে আমি যে কথাটা বললাম, আমি যে বিভাজন তৈরির কথা বললাম, আমি কি তাইলে সঠিক বলেছি? ভারত অত্যন্ত ভাবে সফল হয়েছে। আপনি কি জানেন ভারতের সফলতা কোথায় গিয়ে ঠেকেছে? পুলিশের ভিতরে ভারতীয় নাগরিকদের ঢুকিয়ে দেওয়া হয়েছে পুলিশের ভিতরে বিভাজন তৈরি করার জন্য। একজন বাংলাদেশি পুলিশ যখন রাস্তায় ডিউটি করতে যায় বন্দুক নিয়ে, জনগণের বুকে গুলি করতে গেলে চিন্তা করে তার ভাই বোনের কথা। জনগণের বুকে গুলি করার সময় সে চিন্তা করে নিজ সন্তানদের কথা। কিন্তু ভারতের একজন নাগরিক সে যখন ভারত থেকে বাংলাদেশে এসে পুলিশের চাকরি নেয়, ভারতীয় ষড়যন্ত্রের অংশ হিসাবে সে যখন রাস্তায় বন্দুক নিয়ে নামে, সে কি গুলি করার সময় একবার চিন্তা করে যে সে তার ভাই বোনদের উপরে, প্রতিবেশীদের উপরে, বাবা মায়ের উপরে গুলি ছুটছে? আমি শুনেছি আর্মির ভিতরে, আমি শুনেছি এবং জেনেছি আর্মির ভিতরে এমন ভাবে ঢুকিয়েছে, ধরেন একটা প্লাটুনে ধরেন 5 জন অফিসার আছে, একটা ইউনিটে 100 জন, 20-25 জন 30 জন অফিসার আছে। এখন আপনাদেরকে আমি বলি, একজন অফিসার আরেকজন অফিসারের সাথে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে কথা বলতে যায় না। কেন যায় না? মনে মনে চিন্তা করে, ও যদি রয়ের হয়, ও যদি ভারতীয় হয়, ও যদি আওয়ামী লীগ হয়, ও যদি যুবলীগ হয়, আমি যদি দেশপ্রেম নিয়ে কথা বলি, তাহলে তো আমার অস্তিত্ব থাকবে না, আমার প্রমোশন হবে না, আমাকে চাকরি থেকে ছাঁটাই করে দেবে। আর্মির জেনারেল হয়, আর্মির জেনারেলদের ভিতরে একজন শুধু বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভারতের জাতীয় সঙ্গীত গায়। এখন তার পাশে 10 জন চিন্তা করে, এ যদি জাতীয় সঙ্গীত গায়, ভারতের জাতীয় সঙ্গীত গায়, তাহলে আমাদের ভিতরে আর কয়জন আছে ভারতের জাতীয় সঙ্গীতকে লালন করে, মনের ভিতরে ভারতের অস্তিত্বকে লালন করে, ভারতের প্রতি তার উদারতা, প্রেম লালন করে। তো সেক্ষেত্রে ওই লোক যখন অস্তিত্বে থাকে, ক্ষমতায় থাকে, তার পাশে দাঁড়িয়ে তার একজন কলিগ চিন্তা করে, আমরা যদি ভারতের দ্বারা ইনফ্লুয়েন্সড হই, আমরা যদি জেনারেল ওয়াকারের মতো ভারতীয় চাকরের দ্বারা ইনফ্লুয়েন্সড হই, তার কমান্ডে থাকি, কোথায় গিয়ে একটা ভালো কথা বলবো? জাহান্নাম হবে, আমার প্রমোশনে আটকে যাবে, আমাকে বায়না ঘরে পাঠানো হবে। দর্শক বিন্দু, চিন্তা করে দেখেন, আমাদের দেশের একজন মানুষ গ্রামে গঞ্জে, হয়তোবা টিচার, হয়তোবা মসজিদের ইমাম, হয়তোবা কোন মক্তবের টিচার, সেখানে বসে সে যদি বলে, ও মুক্তিযুদ্ধের আমাদের কৃতজ্ঞতা, মুজিব ফ্যামিলির প্রতি আমাদের কৃতজ্ঞতা, যদি এই কথাগুলো বলে, তখন এই কথাগুলোর উত্তর কি থাকে? উত্তর থাকে একটা, অর্থাৎ আমি চেতনা মেনে নিয়ে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করলাম, মুক্তিযুদ্ধের কৃতজ্ঞতা দেখাতে গেলাম, আমার দেশের অস্তিত্ব জাহান্নামে যাক, আমি আগে কৃতজ্ঞতা দেখাই, আমাদের দেশের ইকোনমি ধ্বংস হয়ে যাক, আমি মুক্তিযুদ্ধের চেতনাধারী হই, আমি ভারতের কাছে কৃতজ্ঞতা জানাবো, বাংলাদেশ ব্যাংক থেকে $1 বিলিয়ন গায়েব হয়ে যাক, কাগজপত্র বিলীন করে দেয়া যাক, পুড়ে দেওয়া হোক। এটাই যদি হয় আমাদের দেশপ্রেম, এটাই যদি হয় আমাদের অস্তিত্ব, এটাই যদি হয় আমাদের স্বাধীনতা, কত নির্লজ্জের মতো আমরা বলে বেড়াই ভারত আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, তাইলে বাংলাদেশে হাজার হাজার মুক্তিযোদ্ধারা কেন মুক্তিযুদ্ধ করেছে, কেন তারা জীবন দিয়েছে, কেন তাদের বাড়িঘর পোড়ানো হয়েছে? ভারতে যদি স্বাধীনতা এনে দেয়, অর্থাৎ কি জানেন, আমাদের ব্রেইনের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে, আমাদের একটা জেনারেশনের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে, ভারত আমাদেরকে
মুক্তিযুদ্ধ এনে দিয়েছে। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা